فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আজকে এই মসজিদে নববীতে জুমার নামাজ নিরাপত্তার সহিত আদায় করার তৌফিক দিয়েছেন এবং আমাদের হাজী সাহেবগণ হজ পালন করার পর তারা মাতৃভূমির দিকে ফিরে যাচ্ছে নিরাপত্তার সহিত। এই যে নিয়ামতগুলো আমরা তারই শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর, যিনি তার উম্মতকে সকল অবস্থাতেই কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সমস্ত অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি বন্ধুগণ, আমরা এইমাত্র মসজিদে নববীর জুমার খুতবা শুনলাম আরবি ভাষায়। এখন আমরা বাংলা ভাষায় সেটার অনুবাদ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অনুবাদ করার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুশ শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর। তিনি খুতবাটি দিয়েছেন, আর যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন সেটা হচ্ছে বর্তমান পৃথিবীর মুসলমানদের অবস্থাকে সামনে রেখেই তিনি খুতবা দিয়েছেন। যে বিষয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন তা হচ্ছে বিশ্বব্যাপী ফিতনা, মুসলিম সমাজে এর ভয়াবহতা এবং এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কোন পথ অবলম্বন করে আমরা এটা থেকে পরিত্রাণ পাব, সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন। আজকের তারিখ হচ্ছে 13ই মুহররম 1438 হিজরি। আমি এখন খুতবার অনুবাদ শুরু করছি। তবে আলহামদুলিল্লাহ আমরা আজকে অথবা কালকেই বাংলাতে আমরা অনুবাদটা পেয়ে যাব, হুবহু অনুবাদ ইনশাআল্লাহ। তবে এখন আজকে খুতবাটি অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল যে দিকগুলো আছে সেগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম বন্ধুগণ, ইমাম সাহেব সর্বপ্রথম বললেন যে আইয়ুহাল মুসলিমুন উশকুরুল্লাহ আলা নিআমি ওয়াল আতায়া ওয়াহমাদুহু আলা মা দাফা আনকুম মিনান নিকমি ওয়াল বালায়া। হে মুসলিম জাতি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো, যে নিয়ামত, অনুগ্রহ, দয়া, উপঢৌকন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এবং আরো শুকর আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের থেকে কত বিপদ, মুসিবত, অশান্তি, অসংখ্য ফাসাদকে, আযাবকে তোমাদের থেকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এজন্য তোমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো। আমরা বলি আলহামদুলিল্লাহ। ওয়াতাবিরু বিমান হাওলাকুম ফাকাম মিন ওয়াতনিন ইখতালাফাত ফীহিল কালিমা ওয়ানহাল্লা ফীহি আকদুল উলায়া ওয়া সাকাতাত মিনহু হাইবাতুল হুকমি ফালা ইমামা ওয়ালা জামাআ। তোমরা উপদেশ গ্রহণ করো, তোমাদের পার্শ্বে কতগুলো দেশ আছে সেগুলোর দিকে লক্ষ্য করে। কত রাষ্ট্র রয়েছে যারা ঐক্যমত পোষণ করতে পারে না এই তাওহীদের উপর, তাদের সেই ক্ষমতা সেটা চলে গেছে, তাদের
রাষ্ট্র পরিচালনার অবস্থার পরিবর্তন ঘটেছে, সেখানে কোনো ইমাম নেই, কোনো ঐক্যবদ্ধ জামাত নেই, তারা হত্যা করছে, যুদ্ধ করছে পরস্পর, এভাবে করে তাদের নিরাপত্তা এবং তারা খণ্ড বিখণ্ডে পরিণত হয়েছে। ওয়াদাআ আমনুহু, এবং তাদের নিরাপত্তা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অপরদিকে ওয়াল আমনু ইযা ইখতাল্লা আযমা ফাকতুহু ওয়া আসরা রাদ্দুহু, নিরাপত্তা যখন চলে যায়, এটা যখন নষ্ট হয়ে যায়, তখন এর কদর বোঝা যায়, তখন এর আজমাত, এর যে বিরাট বড় যে একটি নিয়ামত, এটা তখন বোঝা যায় যখন নিরাপত্তা চলে যায়, নষ্ট হয়ে যায়। আর নিরাপত্তা যদি কোনো জায়গা থেকে, কোনো রাষ্ট্র থেকে একবার শেষ হয়ে যায়, সেটাকে পুনরায় ফিরে আসা অনেক কঠিন, এটা একটি বিশাল কঠিন কাজ হয়ে যায়। এরপরে ইমাম সাহেব এই ফিতনা সম্পর্কে কিছু কথা বললেন। নিরাপত্তার কথা বলার পরে যে এই যে ফিতনা পৃথিবীতে আজকে ছড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এই ফিতনাগুলো আসলে মূলত কারা ছড়ায়, এই ফিতনার মূল উৎপত্তি তাদের মাধ্যমে ঘটে। ইমাম সাহেব বললেন ওয়াল ফিতনাতু নাইমা লা ইউকিদুহা ইল্লা খাবীথুন ওয়া লা ইয়াকুদুহা ইল্লা খাইনুন ওয়া লা ইরসিলুহা ইল্লা যুলুমুন। ফিতনা হচ্ছে একটা ঘুমন্ত বিষয়, লুকায়িত বিষয়। ফিতনা সবসময় লুকায়িত থাকে, তবে এটাকে কে প্রকাশ করে, কে জাগ্রত করে? একমাত্র খবিস ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি যারা, তারাই ফিতনাকে এভাবে জাগ্রত করে প্রকাশ করে। এবং ফিতনার নেতৃত্ব দেয় একমাত্র কারা? খাইনুন, যারা হচ্ছে সমাজের আমানতের খেয়ানতকারী, রাষ্ট্রের খেয়ানতকারী, তারাই কিন্তু এই পৃথিবীর বুকে ফিতনার নেতৃত্ব দেয়। ওয়ালা ইরসিলুহা ইল্লা যুলুমুন, এই ফিতনাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় যারা হচ্ছে জালিম সম্প্রদায়। নাউজুবিল্লাহ। এই জন্য খারাপ মানুষগুলোর কাজ হচ্ছে খারাপ সংবাদ যত দ্রুত গতিতে পারে তারা মানুষের কাছে সেটাকে পৌঁছে দেয়। ভালো সংবাদ পৌঁছাবে না কখনো। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বললেন যে এক শ্রেণীর মানুষ তারা এই ফিতনাকে ছড়িয়ে থাকে, তারা মানুষকে আহ্বান করে ইলা তাওরাত, আন্দোলনের দিকে, অশান্তির সৃষ্টি করার দিকে, ওয়াল মুজাহারাত, মিছিল, এরপরে আপনার ইনকিলাবাত, বিভিন্ন ধরনের আন্দোলন, ওয়াল খুরুজু আলা সালাতিন ওয়া আসহাবিল বিলায়াত, এবং যারা রাষ্ট্রনায়ক থাকে, ক্ষমতাশীল ব্যক্তি থাকে, রাষ্ট্রের পরিচালক থাকে, তাদের বিরুদ্ধাচরণ করার, তাদের আনুগত্য থেকে বের হওয়ার একটি উৎসাহ বা এই ধরন উদ্দীপনা দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ। আর এতে করে মুসলমান তারা এই বিভিন্ন ধরনের ফিতনায় লিপ্ত হয়ে যায়। এবার ইমাম সাহেব বললেন যে এই যে রাষ্ট্রনায়কের বিরুদ্ধাচরণ করা এবং তাদের বিরুদ্ধে এই ধরন আন্দোলন করা, ফিতনা সৃষ্টি করা, এটা ওয়াকাদ আসবাতাতিল হাওয়াদিস ওয়াল ওয়াকায়ে আন্নাল খুরুজ আলাল মুলুকি ওয়াস সালাতিনি আসাসু কুল্লি শাররিন ওয়া ফিতনাতিন ওয়া বালাইন। এটা বাস্তবতা সাক্ষ্য দেয় বা এটা প্রমাণিত হয়েছে যে সমস্ত ফিতনার মূল কারণ, সমস্ত অশান্তির মূল কারণ হচ্ছে এই রাষ্ট্রনায়কের আনুগত্য থেকে বের হয়ে সেখানে বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি করা। এটা হচ্ছে মূল কারণ। এই কথাগুলি অত্যন্ত ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যাপারে নীতিমালা দিলেন। তিনি বললেন, ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদ। তোমরা আমার পরে দেখতে পাবে যে আসারাতান, এমন সব রাষ্ট্রনায়ক আসবে যারা তোমাদের অধিকার তোমাদেরকে দিবে না, তোমাদের অধিকার থেকে বঞ্চিত করবে। তাহলে তোমাদের কাজটা কি? ফাসবিরু, তোমরা সবুর করো আমার সাথে সেই হাউজে, কিয়ামতের মাঠে হাউজে সাক্ষাৎ করা পর্যন্ত সবুর করতে বলছে।
এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এর অর্থ হচ্ছে যে দুনিয়াবি যে বিষয়গুলো তোমাদের অধিকার থেকে বঞ্চিত করে, যে অধিকারগুলো তাদের উপর দায়িত্ব তোমাদেরকে দেওয়া, কিন্তু আলাম ইউসিলুকুম হাক্কুকুম বিমা মিম্মা ইনদাহুম, তোমাদের যে হক অধিকার তাদের কাছে রয়েছে সেগুলো তারা দিচ্ছে না। তবে এই যদি অবস্থা হয় তারপরেও ওয়াসমাউ ওয়া আতিউ, তাদের কথা শুনো এবং আনুগত্য করো। আনুগত্য মানে কুফরের উপর নয়। যেগুলো আমার অধিকার দিচ্ছে না তারপর আমাকে সবুর করতে বলা হচ্ছে, যাতে করে বড় ফিতনা সৃষ্টি না হয়। এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বললেন, ওয়াকাল্লা মান খরাজা আলা ইমামিন ذي سلطان إلا كان ما تولد على فعله من الشر أكثر مما تولد من الخير। যারা নাকি ক্ষমতাশীল ইমামের আনুগত্য থেকে বের হয়ে যায়, তার কোনো নেতৃত্বকে মেনে নেয় না, দেখা যায় এতে করে কল্যাণের চাইতে অকল্যাণটি বেশি বয়ে নিয়ে আসে। কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হয় এতে করে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাই ইমামুন আদিলুন খায়রুন মিন মাতরিন আবিলিন, একজন সৎ ইমাম, ন্যায়পরায়ণ ইমাম, এটা মুষলধারে বৃষ্টির চাইতেও বেশি কল্যাণকর। আলহামদুলিল্লাহ, বৃষ্টির ভিতরে কল্যাণ থাকে, তাই না? আলহামদুলিল্লাহ, সেই কল্যাণের চাইতেও এটা আরো বেশি কল্যাণ। তবে ওয়া ইমামুন যালুমুন গাশুমুন খায়রুন মিন ফিতনাতিন তাদুমু, আর একজন জালিম ইমাম, জালিম অত্যাচারী এই ইমাম অনেক উত্তম, মিন ফিতনাতিন তাদুমু, ওই ফিতনা থেকে, যে ফিতনা চিরস্থায়ী ফিতনা, ধারাবাহিক ফিতনা, এই ফিতনা থেকে একটা জালিম ইমাম এর উপর সবুর করা অনেক উত্তম। এটা আমাদের সামনে বুঝে আসবে ইনশাআল্লাহ। এবার আমরা বুঝবো সেটা হলো যে কেন এই সব কথাগুলি আসলো। অর্থাৎ অনেক সময় রাষ্ট্রে অনেক অধিকার আপনি পাবেন না, এটা সত্য, কিন্তু যখনই আপনি এটাকে আদায় করার লক্ষ্যে ব্যাপক ধরনের ফাসাদ সৃষ্টি শুরু করবেন, মুসলমানের হানাহানি, হত্যা, এরপরে পরস্পরের সাথে শত্রুতা, বৈরীভাব ইত্যাদি, এগুলো যখন শুরু হবে অধিকার আদায়ের লক্ষ্যে, এবার শুনুন কি বলছে। আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম সম্প্রদায়, যখন আওয়াজ বিভিন্ন ভাবে কণ্ঠ উচ্চারিত হবে, বিভিন্ন ধরনের কণ্ঠ, এবং ঝগড়া ফাসাদ এটা যখন ব্যাপক আকার ধারণ করবে, আর ওয়াকামাতিল মুযাহারাত ওয়া সাওরাত, আন্দোলন, এরপরে আপনার মিছিল, এই সব কিছু ব্যাপকভাবে প্রসার লাভ করবে একটি রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে। এগুলো যখন শুরু হবে, ইমাম সাহেব বললেন যে ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম যারা এগিয়ে আসবে এর দ্বারা ফায়দা নিতে, তারা হচ্ছে আদাউল মুসলিমিন, মুসলিম শত্রুরা। তখন তারা এই ফিতনাকে কেন্দ্র করে তখন তারা এগিয়ে আসবে। বুঝে আসছে? যেখানে তাদের উদ্দেশ্য হাসিল হবে, তাদের উদ্দেশ্য হচ্ছে কি? মুসলমানদের হক থেকে মুসলমানদেরকে বঞ্চিত করা, তাদের রক্তকে হনন করা, অন্যায়ভাবে তাদের রাষ্ট্রকে দখল করা, এবং তাদের অর্থনৈতিক শক্তি, তাদের সব ধরনের শক্তিকে দুর্বল করে সেখানে প্রভাব বিস্তার করা। ইয়াত্তাখিযুনা তিলকাল আহদাথ ওসিলাতান লিতাহকীকি মাআরিবিহিমিল খাবিসা, ওই সমস্ত আহদাথগুলো, এই ঘটনাগুলো, কি অবস্থাগুলোকে তখন তারা তাদের যে খারাপ উদ্দেশ্য, চরিতার্থকে, খারাপ উদ্দেশ্যকে হাসিল করার জন্য, বাস্তবায়ন করার জন্য তখন তারা এই অবস্থাকে গ্রহণ করে থাকে। বলুন নাউযুবিল্লাহ। বুঝে আসছে? আজকে যত ধরনের শত্রু, মুসলিম শত্রু রাষ্ট্রে প্রবেশ করেছে, তাই সব যখনই এই রাষ্ট্রের ভিতরে এইরকম কিছু দেখা গেছে, তখনই পাপীরা, যার হচ্ছে চিরন্তন শত্রু আল্লাহ রাসূলের কিতাবের, এই কিতাবের অনুসারী মুসলমানদের, তারা তখন সেই রাষ্ট্রে প্রবেশ করে। কেননা তখন নিরাপত্তা থাকে না। এজন্য রাষ্ট্রের ভিতরে
কোন মুসলিম রাষ্ট্রনায়ক যদি জুলুমও করে তবে এক্ষেত্রে সবুর করা মুসলমানদের জন্য অনেক উত্তম, এটাই আমাদের পূর্বপুরুষগণ বলেছেন। তবে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সবুর করো। আরেক হাদিসে এসেছে আদ্দু হাক্কাহুম ওয়াসআলুল্লাহা হাক্কাকুম, তাদের হককে তোমরা দিয়ে দাও, তোমাদের হক তোমরা আল্লাহর কাছে চাও। আর এখানে বললেন যে ফাসবিরু হাত্তা তালকাউনা আলাল হাউদি, তোমরা সবুর করো আমার সাথে হাউজে সাক্ষাৎ করা পর্যন্ত। কেননা সবুর না করলে এতে ফিতনা বেশি হয়।